জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও। আর একটা সুন্দর একটা নতুন দিনটা সুন্দর কেন বলছি, কারণ আমার কাছে তো সত্যি দিনটা আজকে খুবই সুন্দর, খুবই মিষ্টি একটা দিন। তার কারণ হচ্ছে ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো, আজকে আমার গুনগুনের জন্মদিন। আজকের দিনটায় আমার কোল আলো করে এসেছিল আমার গুনগুন, এই পৃথিবীর আলো দেখেছিল। তো আজকের দিনটা সেই জন্য তো আমার কাছে খুবই স্পেশাল। এমন দিন শুধু আমার কাছে না, আমার মনে হয় প্রতিটা মায়ের কাছে এরকম দিনগুলো খুবই সুন্দর আর খুবই ভালো। আর সবাই চেষ্টা করবে এই দিনটা খুব সুন্দর করে পালন করার। তো চেষ্টা আমিও তাই করব। তো প্রতি বছরের মতন প্রতি বছর তোমরা দেখো, আমি ভিডিও করছি যে ক বছর হলো, তোমরা আশা করি দেখতে পেয়েছো আমার গুনগুনের জন্মদিন, বুম্বার জন্মদিন যেরকমভাবে আমি পারি সাধ্য মতন আমি পালন করার চেষ্টা করি। তো গত বছরের জন্মদিনেও দুদিন ধরে খুবই মজা হয়েছিল, খুব আনন্দ হয়েছিল, তো সেটাও তোমরা দেখেছো। আর এবছরের জন্মদিনে আমি ঘরোয়া করেই জন্মদিনটা করব, সেরকম বড় করে না হলেও আমি আমার সাধ্য মতন আমার গুনগুনের জন্মদিনটা পালন করার চেষ্টা করব। আর সকালবেলাতে গোপুসোনাকে পুজো দিয়ে নেব। গোপুসোনার কাছে চলে এসেছি, গোপুসোনাকে এখন সাজুগুজু করিয়ে দিয়েছি, গোপুসোনাকে ফুল দিয়েও সাজিয়েছি। ফুল কিছুটা পেয়েছি আর কিছুটা মায়ের এখান থেকে নিয়ে এসেছি। তো গোপুসোনার পুজো এখনই করে নেব, করে নিয়ে তাড়াতাড়ি করে যেতে হবে রান্নাঘরে, কারণ আজকে অনেক কাজ আছে, বুঝতেই পারছো। বিশেষ করে সবার আগে যে কাজটা সেটা হচ্ছে পায়েসটা আমাকে রান্না করতে হবে। তো এটা আমার কাছে একটা মস্ত বড় চিন্তার কারণ। তার কারণ হচ্ছে পায়েস তো আমি দেখতেই পাও তোমরা আমার রান্নাঘরে আমি পায়েসটা সেরকমটা জাতীয় কোনো কিছু রান্না করি না কোনো দিন, কারণ এগুলো হচ্ছে গোপুসোনার প্রসাদ দেওয়া হয় আগে। তো তার জন্য মা এগুলো সমস্ত কিছুই রান্না করতো আগে। তো একটা রান্নাঘর ছিল যেখানে শুধু গোপুসোনারই রান্না হতো, একদম নিরামিষ, তরকারি পত্র থেকে শুরু করে পায়েস সিমুই যাই কিছু হোক না কেন সব নিরামিষভাবে রান্না করা হতো আর মাই করতো। তো আমার আলাদা করে পায়েস টায়েস রান্না করার কোনো দিন কোনো প্রয়োজন হয়নি। তো মা যেহেতু এখন অসুস্থ, মা আর পারবে না, মা তো সত্যি আর রান্নাবান্না করেও না, আর মা এমনিতেই অসুস্থ। তো মা মনে হয় আর রান্নাবান্না করতে পারবেও না, আর করতে দেবও না, আমরা এত বয়স হয়ে গেছে আর করবেই বা কেন। তো তাই জন্য এবারে পায়েসটা আমি রান্না করব। আমি মার কাছ থেকে জিজ্ঞাসা করে নেব কীভাবে কী করতে হয়, তারপরে আমি রান্না করব। তো দেখো পায়েসের দুধ আনা হয়ে গেছে, এই 2 প্যাকেট দুধ দিয়ে আমি পায়েসটা রান্না করব। তো দুধটা এখন কেটে ভালো করে জাল দিয়ে নেব। আর মায়ের কাছ থেকে শুনে এসেছি, মা বললো যে একটু তেজপাতা আর এলাচ দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে। দুধটা ফুটিয়ে নেব, তেলটাও ঢেলে ফেললাম, ভাজাভুজি করতে হবে। তো চলো সারাদিন পাশে থাকো, ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। থেকে যাব তোমায় আমায় মিলে।
যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। ঘুমের রোজা সেজে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমের রোজা সেজে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ পড়ে না যায়, ভাতটা ভেঙে গেছে তো মাঝখান সত্যি কি দিয়ে। থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে। থেকে যাব তোমায় আমায় অফ করবো এবার। থেকে যাব তোমায় আমায় মিলে। এ এইটাই একবার হাতে, ঠিক আছে ঠিক আছে নে নে এবার খা তুই, তোর অনেক খিদে পেয়ে গেছে, এবার খা। তুমি আশীর্বাদ করবে না? আমি তো সকাল থেকে করে যাচ্ছি, সে করছি করছি করছি। চলো এবার গুনগুনকে পায়েস খাই দিই। পায়েসটা ভালো হয়েছে? পায়েসটা নিজে হাতে তৈরি করেছি। খাইনি আমি এখনো। মুখ দিচ্ছিল মুখ দিচ্ছিল বাস। চলো এবার খেয়ে নি, ঠিক আছে? ভালো হয়েছে পায়েসটা? প্রত্যেকবার পায়েসটা মা তৈরি করে দেয়, তো মা তো এখন ওইসব রান্না বান্না এখন আর করে না, আগে করতো, তাই জন্য পায়েসটা এবার আমি তৈরি করেছি। যেমন আমি প্রথমবার পায়েস করলাম, খুব ভালো করেছিস। সবাই ভাববে কি অবস্থা পায়েস আরে তৈরি করে। চাটনিটা নে, আগে ভাত ছাড়ে খা। নাকি কেউ? ফ্যানটা মা নাও। তো আমার ভিডিও যারা দেখে তারা জানে এই গোপালের রান্না হয় একসঙ্গে সবাইকারই করে কেন না। আগের বছর জন্মদিনে হ্যাঁ? 3 দিন খাওয়া হয়েছে। হ্যাঁ 2 দিন ধরে হয়েছিল খাওয়া দাওয়া, তো সবসময় তার পরিস্থিতি সমান থাকে না। আর এবারে মাও অসুস্থ, সে রান্না বান্না করতে পারবে না, তো কষ্ট করে আমি পায়েসটা করলাম আর এই ভাজাভুজি এইসব করেছি। আর মাছটা হচ্ছে মাশরুম করেছি, জন্মদিনে তো মাছটাই করে, মাছটা শুভ। ডালে ধান ঠিক আছে। পড়ে গেল। সরিয়ে দে ধানগুলো, মাথা থেকে সরিয়ে নে ধান সব। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরের পাট তো মিটলো। কি কি খেতে দিলাম, কি করলাম সব তোমরা দেখতেই পেলে। মাছটা ওদিকে মাসুমনি করেছে, কারণ অত কিছু রান্না আমি একসঙ্গে আমি পারি না, পায়েসটাই আমি কোনোদিন করিনি, তবু আজকে এই পায়েসে রান্না করলাম। তো যাই হোক, এটাই আমার কাছে মনে হচ্ছে আমি অনেক কিছু রান্না করে ফেলেছি। তো যাই হোক, ভাজাভুজিগুলো আমি করেছি, ডাল, ভাজাভুজি, পায়েস, আর মাসুমনি ওদিকে মাছ, তারপরে আরেকটা তরকারি, সেসবগুলো করেছে। আর সন্ধ্যেবেলা এই যে দিশা কেক নিয়ে এসছে। তো এবারে তো বুঝতেই পারছো, এবারে সেরকমভাবে করতে পারলাম না জন্মদিনটা। তো যাই হোক, গুনগুনের মনটা একটু ভালো করার জন্যে ছোটোর মধ্যে যেরকমভাবে পারলাম সেরকমভাবে হলো। তো যাই হোক, সবাই একটু আমার গুনগুনকে একটু আশীর্বাদ করো। আর এই দেখো, এটা আমার গুনগুন এক্ষুনি কাটবে। গুনগুন এখন ওভারে গেছে সাজুগুজু করতে।
তো যাই হোক, এই আমরাই থাকবো, বেশি একটা লোকজন কেউই নেই, বাড়ির লোকজনগুলোই থাকবে। তো যাই হোক, কেকটা কেমন দেখতে হচ্ছে তোমরা বলো। আর এই যে গুনগুনের বেস্ট ফ্রেন্ড, তো গুনগুনের বেস্ট ফ্রেন্ড এখানে আছে, এখন গুনগুন কেকটা কাটবে। তো চলো, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে আবার কালকে নতুন ভিডিওতে। আর সবাই কিন্তু আমার গুনগুনকে একটু আশীর্বাদ করো, একটু কমেন্ট করে একটু বলো যে আজকে ভিডিওটা কেমন হয়েছে। তো গুনগুনের একটু মনটা একটু মানে খারাপ খারাপ আছে, তার কারণ হচ্ছে ওর ইচ্ছে ছিল জন্মদিনটা অনেক বড় করে করা। দেখো সবসময় তো সমান হয় না, তো যাই হোক যদি পারি তো সামনের বছর অনেক বড় করে করবো।